আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে সারা বাংলাদেশের যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ তাদের বাড়ি ভাড়া এবং অন্যান্য সুবিধার জন্য ঢাকায় অবস্থান করতেছেন, অবস্থান করবেন বলে আরো ঘোষণা দিচ্ছেন। তো সরকার বাহাদুর অন্তর্বর্তীকালীন সরকারে যিনি আছেন বা যাহারা দায়িত্বে আছেন, আপনারা এই বিষয়গুলো ভেবে চিন্তে দেখবেন যে আসলে শিক্ষক হলো যাদের কান্ডারি, শিক্ষকের পেটে ক্ষুধা রেখে কান্ডারি ভালোভাবে নৌকা চালাতে পারবে না, তাদের গন্তব্যস্থলে যাত্রীদেরকে নিয়ে যেতে পারবে না। এজন্যই শিক্ষকদের পেটে যেন খিদে না থাকে, তাদের চাহিদা যেন মিটে, এই ব্যবস্থা সরকার বাহাদুরের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে শিক্ষকদের ন্যায্য অধিকার, শিক্ষকদের পাওনা, শিক্ষকদের সুযোগ সুবিধা আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় কথা হল, আমরা যারা শিক্ষক রয়েছি, আমাদের সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষক, আমরা হলাম জাতির বিবেক। আমরা পশুকে মানুষ হিসেবে গড়ে তুলি, আমরা অমানুষকে মানুষ বানাই, অশিক্ষিতকে শিক্ষিত বানাই। পৃথিবীর বুকে যত মানুষ এসেছে, শুধুমাত্র নবীগণ ছাড়া সকলেরই শিক্ষক রয়েছে। শিক্ষকের মর্যাদা অনেক 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 উঠতে। এই জন্য আমরা শিক্ষক যারা রয়েছি, শিক্ষকের সম্মান ইজ্জত আমরা নিজেরা রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সরকার আমাদের চাহিদা মেনে নিল, সরকার আমাদের দাবি মেনে নিল, এখানে আমরা শেষ হয়ে গেলাম তা নয়। সরকার বাহাদুর মেনে নেওয়ার পরে আমাদের যে অর্পিত দায়িত্ব রয়েছে, যে আমাদের সন্তানদেরকে লেখাপড়া করানো, তাদের উপর যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, সুশিক্ষা দেওয়া, সুদীক্ষা দেওয়া, তাদেরকে সচ্চরিত্রবান করে গড়ে তোলা, এটাও আমাদের জন্য একান্ত দায়িত্ব এবং কর্তব্য। বাংলাদেশে অনেক শিক্ষক রয়েছে যারা সরকারের কাছ থেকে বেতন নিচ্ছে, শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নিচ্ছে, কিন্তু তুলনামূলক তাদের উপর অর্পিত দায়িত্ব তারা পালন করতেছে না। তারা খেলায়া বিভিন্ন আড্ডা মেরে, বিভিন্ন গল্প গুজব করে, ক্লাসের ভিতরে গল্প গুজব করে সন্তানদের জীবন নষ্ট করতেছে। আমি সেই সকল শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেন। আপনি যদি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তাহলে মনে রাখবেন দুনিয়াতেই আপনি ঠেকে যাবেন এবং ঠকেও যাবেন। কারণ একটা শিক্ষার্থী যখন বড় হবে, ডেভেলপ হবে, তার জীবনে যখন উন্নতি করতে চাইবে, সে যখন তার কাঙ্ক্ষিত আসলে আসীন না হতে পারবে, তখন শিক্ষকের উপর সে তার দায়ভার বুঝিয়ে দিবে। আর যদি আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তো সেই দোষ থেকে আপনি মুক্ত থাকবেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলার কাছে তো আমাদের একটা জবাবদিহিতা রয়েছে, যে আমরা বেতন নিলাম, ভাতা নিলাম, সুযোগ সুবিধা নিলাম, কিন্তু ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে আমরা কি দিলাম? এই জন্যই আমরা আমাদের দাবি বুঝে নেওয়ার পরে আমরা যেন আমাদের নিজ নিজ কর্তব্যটা বুঝে নেই এবং নিজ নিজ কর্তব্য যেন আমরা সঠিকভাবে পালন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আমিন।